ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগজ্জননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বর্ধার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ডে 25শে জ্যৈষ্ঠ শনিবার 1353 সাল সেজে ঠাকুর পাতে খেপুদার বারান্দায় এসে বসেছেন কেষ্টদা, শরৎদা, মন্থদা, জনার্দন দা, মহেন্দ্র দা, সরজিৎ দা, জগদীশ দা প্রভৃতি আছেন। জগদীশ দা আবদারের সুরে বললেন, আপনি হিন্দিতে কিছু বলেন। সেজে ঠাকুর, তার ইচ্ছা হলেই হবে। আমি যন্ত্র, যদি সর্বশক্তিমান আমি কিছু বলান, আমি তো প্রস্তুত। সেই সর্বশক্তিমান আমি পরম শক্তি। গীতায় মানুষ শ্রীকৃষ্ণ যা বলেছেন তা সর্বশক্তিমান আমিরই সঙ্গে যুগযুক্ত অবস্থায় গীতার কথা, তাই পরম পিতারই কথা। জগদীশদা, প্রাজ্ঞ ও তথাকথিত বিদ্বানদের মধ্যে তফাৎ হয় না কেন? সেজে ঠাকুর, নিষ্ঠাবান যারা, প্রাজ্ঞ যারা, তাদের বিদ্যা থাক বা না থাক বোধ থাকে। সে বোধ তাদের প্রত্যক্ষ পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা থেকে পাওয়া। শুধু তাই নয়, তা তাদের সত্তায় গাঁথা হয়ে থাকে, অবস্থার ফেরে পড়ে পাল্টে যায় না। বিদ্বানরা নানা জনের নানা কথা, নানা তথ্য সংগ্রহ করে মস্তিষ্কে সজ্জিত করে রাখে। সেগুলি নিজের দ্বারাই বোধ করে কমই, তাই সত্তার সঙ্গে জড়ায় না। বিদ্যা যদি বোধ সম্বন্ধিত হয় খুবই ভালো, নইলে বোধহীন বিদ্যার কোনো দাম নেই। বোধ আসে আচরণ থেকে। একজন হয়তো নীতি কথা আওড়ায়, আচরণ করে না, তাতে কিন্তু ওই নীতি সম্বন্ধে বোধ গজাবে না। সেই সম্বন্ধে সত্যিকার বোধ একবার ফুটে উঠলে ব্যতিক্রম চলন তার পক্ষে সম্ভবই হবে না। গীতার কথা উঠল। সেজে ঠাকুর বললেন, গীতার মতো একখানা বই পাওয়া দুষ্কর। ওতে সংক্ষেপে সব আছে, আর পড়লে আমাদের মতো দুঃখ পীড়িত সাধারণ মানুষ আশা ভরসাও পায় খুব। কেমন সুন্দর বলেছেন, কোন্তয় প্রীতি জানিহ ন মে ভক্ত প্রণশ্যতি। হে কোন্তয়, নিশ্চিন্ত যেন যে আমার ভক্ত কখনো বিনিষ্ট হয় না। আবার বলেছেন, ওপি চেত সুদুরাচারও ভজ্যতে মা মন্যকভাগ সাধুরে স মন্তব্য সমজ্ঞ বসিত হি স। অতি দুরাচার ব্যক্তিও যদি অন্যান্য ভক্তির সঙ্গে আমাকে ভজনা করে, তাকে সাধু বলে মনে করব, কারণ তার সংকল্প সাধু। জগদীশদা, আমরা যে আমাদের দোষ দুর্বলতা ছাড়তেই পারি না। সেজে ঠাকুর, আমরা যাই করি, আমাদের ভিতর ভালো মন্দ যাই থাক, তাই নিয়ে টেনে হিঁচড়ে নাছোড়বন্দা হয়ে তার দিকে মুখ করে যদি এগোতে থাকি, তাহলে আর ভাবনা নেই। তার দিকে পিছন ফিরে অন্যদিকে মুখ করে যত ভালোই কাজ করি, তার কোনো সার্থকতা নেই। আবার ভুল ত্রুটি হবে সেই ভয়ে যদি কেউ সৎপথ সৎ কার্যে না এগোয়, তা কিন্তু বোকামি। গীতায় আছে, সহজং কর্ম কন্তয় সদসমপি ন ত্যাজ্যে সর্বারম্ভাহি দোষেন ধূমান্নগ্নি গিরি বাবৃতা। হে কুন্তিপুত্র, দোষযুক্ত হলেও জন্ম নির্দিষ্ট কর্ম ত্যাগ করা উচিত নয়, কারণ অগ্নি যেমন ধূম্র আচ্ছন্ন, সকল কাজও তেমনি দোষযুক্ত। এরপর নিজে থেকেই বললেন, গীতায় শ্লোকগুলি যদি মুখস্থ থাকতো, মাঝে মাঝে প্রয়োজন মতো সুর করে আবৃত্তি করতে পারতাম, খুব ভালো হতো। এখন হয়তো আর পারবো না, আগে চেষ্টা করলে হতো। হঠাৎ সেজে ঠাকুর চঞ্চল হয়ে বলে উঠলেন, দেখ তো কুকুরটা কাঁদে কেন? তার বলার পর সবার খেয়াল হলো যে দূরে একটা কুকুর কাঁদছে। মহেন্দ্রদা দেখে এসে বললেন, কুকুরটার গায়ে আয়োডিন দেওয়া হয়েছে। সেজে ঠাকুর, দেওয়া হয়ে গেছে? মহেন্দ্রদা, হাঁ। সেজে ঠাকুর সরজিৎদাকে বললেন, দুখানা গাড়ি ঠিক করে রাখ, এখান থেকে কর্মীরা কলকাতা গেলে বিপুল কাজ করতে পারবে। সময় সঙ্গীন, এখন ঝড়ের বেগে কাজ করতে হবে, 1 মাসের কাজ একদিনে করতে হবে। এই তো সুখ। বাপ মার কাছ থেকে যে শরীর পেয়েছি, তার প্রত্যেকটি স্নায়ু, প্রত্যেকটি পেশি, প্রত্যেকটি কোষ, প্রত্যেকটি রক্তকণা দিয়ে চরম উৎসাহ শক্তি নিয়ে তাকে পরিপূরণ করব। এই তো লীলাবিলাস, সে যে কি ব্যাপার কহনা যায় না। যার হয় সেই বোঝে। তার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি চাউনি, প্রতিটি কথা মানুষকে অসীম বিপুল অনন্ত বিবর্ধনের দিকে চালিত করে। কি কও, এইরকমই জীবন পছন্দ করো কি না? আমি কই, তোমাদের দৌলতের মরণের মৃত্যু হোক অমৃতত্বের। একটু থেমে বললেন, গীতার সাধুরের সমন্তব্য কথাটা বড় ভালো লাগে। সালা চুরি, জুয়ো চুরি, পরস্ত্রী হরণ, ডাকাতি, খুন খারাপি যাই করে থাকি, আমার সব কিছু নিয়েই, আমার সব কিছু দিয়ে তাকে যদি পরিপূরণ করতে লেগে যাই, তখন সাধুরে মন্তব্য আর কি তো মনেও আসে না। ভূতের মুখে রাম নাম একটু আগেই করলাম, এখনই আবার ভুলে গেলাম। কেষ্টদা, সমগ্র বশ্যতে হি স। সেজে ঠাকুর, হাঁ হাঁ।
একটু দাদা এসে গভীর মানসিক অবসাদের কথা বললেন। সেজে ঠাকুর বললেন, উত্থানের পতন আছে, কবির কহে সাধু, ভক্তিটাকে ছাড়িস নেক তুই কভু। মন্থদা, যেমনটা হওয়া উচিত আমরা তেমনটা হতে পারছি না কেন? সেজে ঠাকুর, শোনা ভাবা কওয়া করার সঙ্গতিকে কওয়া হয়, হতে চাইলেই হওয়া যায়। ভালোবাসাই মন্ত্র, ভালোবাসাই তো। ভালোবাসি না এ কথা কইতে নেই, ভালোবাসি আর ভালোবাসি বলেই এমন কিছু করব না যাতে তার বুকে দাগা লাগে। আমার যতটুকু শক্তি আছে তাই নিয়েই ভালোবাসতে থাকবো। আউশ মাপা গ্লাসে মাপতে যাব না কতটুকু ভালোবাসি। আমার সামনে হয়তো মহামহিরুহের মতো কেউ আছে আগাছা, কেউ বা এভারেস্টে সামিল। তা দেখে আমি কুঁচকে যাব না কেন, বা অহংকারে ফুলেই বা উঠব কেন? আমি জনার্দনদা, আমরা অনেক সময় বলি ভালোবাসি না, তাই পারি না। শ্রী শ্রী ঠাকুর, দূর, ভালোবাসা আছেই বলেই ভুল ধরা পড়ে। শরৎদা, কর্মী তো জোগাড় হচ্ছে না। সেজে ঠাকুর, মন মেতে উঠলেই ভাষা বেরোবে, কায়দা বেরোবে, কথা বেরোবে বিবেকানন্দের মতো। মানুষও সে কথা শুনে পাগল হয়ে উঠবে, ভাববে দূর শালা, কি নিয়ে পড়ে আছি, এইভাবে জীবন আর নষ্ট করব না, এই তার জন্য পথে বেরোলাম। বলতে বলতে শেষে ঠাকুর বেঞ্চি থেকে উঠে পড়লেন। কি ভঙ্গিতে বেরিয়ে পড়লেন তা দেখালেন। পরক্ষণে বেঞ্চিতে গিয়ে বসে বললেন, বলবে পরমপিতার কাজ করতে হবে, পাবে না কিছু, তাতেও খুশি থেকে কাজ করে চলতে হবে। এমনতরও যদি কেউ থাকো, এখনই ঝাঁপিয়ে পড়ো, এখনই এসো। সুভাষবাবু যে বিদেশে গিয়ে এত মানুষের জড়ো করে এত বড় কাণ্ড করলেন, কাউকে কিন্তু কোনো ব্যক্তিগত লোভ দেখাননি। দেশ ও দশের জন্য আত্মদানের নেশাটা জাগিয়ে দিয়েছেন। নিজে ত্যাগী ছিলেন, তাই অন্যকেও ত্যাগ বুদ্ধিতে উদ্বুদ্ধ করে তুলতে পেরেছিলেন। নিজের প্রাণ না কাঁদলে অন্যের প্রাণ কাঁদানো যায় না। তোমরা বলবে কোন গোলাপির আশা? সেজে ঠাকুর, তাই কি হয়? স্বদেশের আন্দোলনে নেমেছিলেন কেন আপনারা? তখন তো মাজায় কাপড় বেঁধে নেমেছিলেন। উঠে দাঁড়িয়ে মাজায় কাপড়টা কষে বাঁধলেন। সেজে ঠাকুর মাতোয়ারা হয়ে কথা বলছেন, চোখ মুখ প্রচণ্ড আবেগের অরক্তিম ও স্ফীত হয়ে উঠেছে। প্রত্যেকটি কথা ও অভিব্যক্তি থেকে যেন প্রেরণার অগ্নিকর্ণ ছুটে বেরোচ্ছে। মন্থদা, একবার ভাবি চুপ করে থাকবো, কিন্তু আর পারি না। সেজে ঠাকুর, তার মানে শয়তানের হাতছানি আর কাবু করতে পারে না। ভিতরের আগুন আছে, সে আগুন জ্বলে ওঠে, স্থির থাকতে দেয় না। এমনটা চললে যা শ্রেয় তার আর মার নেই। শ্রেয় নেশা যার তত, সেই নেশাকে দাবানো যায় না। তার কাছ থেকে আরও সব নেশায় কাম সারা। মার দিতে এসে ওগুলি মার খেয়ে যায়। স্কুল পালানোর কথা শুনেছি, কিন্তু ওকালতির থেকে পালানোর কথা তো শুনিনি। নেশা আছে তাই ভাবেন, থাকগে কোর্ট কাচারি মোকদ্দমা আর মোটা ফি। কদিন ঠাকুরবাড়ি থেকে ঘুরে তো আসি বলেই প্রাণ খুলে হাসলেন। মন্থদা ও অন্য সবাই সেজে ঠাকুরের খুশি ভরা ভঙ্গি দেখে তৃপ্তির হাসি হাসছেন। পরক্ষণের ধীর গভীর কণ্ঠে বললেন, আমরা কোনো কিছুতেই যে আমা থেকে বিচ্যুত হই না, সেই ধন্য। কিছুতেই যখন ইষ্টটান টলে না, তখনই বোঝা গেল তার প্রবৃত্তিকে ভেদ করে অস্তিত্বের সর্বত্র ব্যাপ্ত হয়ে গেছে। তাকে আর ঠেকানো যাবে না। অমনটা যদি হয়, তবে আপনার কথায় যা কাজ হবে, শত স্পিনাজা, মিল, কান্ট, স্পেন্সার, হেগেলগুলে খেয়ে বার্কের মতো বক্তৃতা করলেও সে ফল হবে না। ভিদ্যতে হৃদয় গ্রন্থি সিচ্ছদান্তে সর্বস্বয়া ক্ষিয়ন্তে চাস্য কর্মাণি তস্মানি দৃষ্টে পরাবরে। সমস্যা আসার আগেই সমাধান হয়ে যাবে প্রফুল্ল, যদি সাময়িক উন্মাদনা হয়। সেজে ঠাকুর, তোমার মধ্যে যদি সাময়িক হয়, সঞ্চারণা হবে তেমনতর। নচেত তোমার মধ্যে যদি পাগল পাড়া রকম হয়, তোমার বুকের মধ্যে যদি আকুপাকু করতে থাকে, তোমার কথার ভিতর দিয়ে তখন আগুনের ঝলক বেরোবে। যারা শুনবে তারা বলবে, কানের ভিতর দিয়া মরমে পলিশ গো, আকুল করিল মোর প্রাণ। ভোলার জন্যেই পেয়ে বসে যেন। তখন ভাবে, সবই তো শুনলাম, এখন আমি কি করব? আমি কি করব? ঝাঁপ যে দেব, কিন্তু আমার যে অমুক আছে তমুক আছে, তাদের কি হবে? বাধাগুলি প্রাণের ভিতর যেন ভূমিকম্পের সৃষ্টি করতে থাকে। কারণ মহৎ জীবনের আকর্ষণ তার অন্তরের অহরহ ধিক ধিক জ্বলতে থাকে। এই তপ্ত ইক্ষু চর্বণের মতো, মুখ্য জলে না যায় ত্যাজন। দেবভিক্ষা নামক বাণীটি কথা উঠল। সেজে ঠাকুর প্রফুল্লকে বললেন, পড়বি নাকি? পড়া হলো। ওগো ভিক্ষা দাও, জঞ্জাল ঝঞ্ঝার পিসাচি জিহ্বন সরু হয়েছে, বাতুল ঘৃণী বেভুল স্বার্থে কলঙ্ক কুটিল ব্যবচ্ছেদ সৃষ্টি করেছে, আরম্ভ করে দিয়েছে
প্রেতকুলম্ধ কুলস কৃষ্টিতে বেতালাক্রমে বিক্ষুব্ধ করে তুলেছে অবদলিত কৃষ্টি। অজচ্ছল অশ্রুপাতে ভিক্ষুকের মতো তারই সন্তানের দ্বারে নিরর্থক রোদনে রুদ্ধমান অলক্ষী অবশ প্রবৃত্তি শাসিত দেবস্মৃতি। ওই দেখো মর্মান্তিকভাবে নিষ্পেষিত স্ত্রত দো ক্ষুদিত দেবতা। আজ নতু জানো তোমাদেরই দ্বারে, তোমাদেরই প্রাণের জন্য, তোমাদেরই প্রাণ ভিক্ষায়, তোমাদেরই সত্তা সম্বর্ধনার জন্য ব্যাকুল হয়ে ইতস্তত ঘুরে বেড়াচ্ছেন। কে আছে এমন দরদি আর্য আত্মজ সন্তান? তাকে মানুষ ভিক্ষা দেবে, তাকে অর্থ ভিক্ষা দেবে, সব হৃদয়ের সর্বটুকু উৎসর্গ করে তোমাদেরই জন্য, সেই দেবোজ্জ্বল প্রচেষ্টাকে সার্থক করে তুলতে। যদি থাকো কেউ, ওগো ধী ধুরন্ধর উৎসর্গ প্রাণ, নিরাশী নির্মম এসো উৎসর্গ করো, আত্মহুতি দাও, জীবন নিংড়ানো যা কিছু সঙ্গতি তাকে দিয়ে সার্থক হয়ে ওঠো। নিজেও বাঁচাও, মানুষকেও বাঁচাও, কৃষ্টিকেও বাঁচাও, আর বাঁচাও দুর্দশা দলিত মহা ঐশ্বর্যশালিনী আর্য স্তনাদায়িনী পরম পবিত্রা ভিকারিণী মাতা ভারতবর্ষকে। ধন্য হও, নন্দিত হও, ঈশ্বরের অজুচ্ছল আশীর্বাদকে মাথা পেতে লও, শান্ত হও, শান্তি দাও, অস্থি ও অভ্যুত্থানকে অনন্তের পথে অবাধ করে রাখো। স্বস্তি স্বস্তি স্বস্তি। পড়া শেষ হলো, শেষে ঠাকুর বললেন, যেন বিভীষিকারী মনে হয়। পড়া বা শোনার পর মাথায় কিছু থাকে না। কেষ্টদা দেব ভিক্ষার সঙ্গে সংহতিপূর্ণ কয়েকটি গীতার শ্লোক আবৃত্তি করলেন। শেষে ঠাকুর, ব্যাসের মতো কবি তো দেখি না। কেষ্টদা, হাঁ, ব্যাসের মতো কবি দেখা যায় না। ব্যাসের উপমা আর কালিদাসের উপমায় অনেক তফাৎ। শেষে ঠাকুর, যারা বিজ্ঞানী তারা ভালো কবি হন, বিজ্ঞানী মানে ঋষি। শেষে ঠাকুর বিকালে খেপুদার বারান্দায় এসে বসেছেন। কেষ্টদা, শরৎদা, প্রমোদদা, প্যারিদা প্রভৃতি আছেন। বহিরাগত একটি দাদা বললেন, ভাগ্যেই তো ফলে সর্বত্র, বিদ্যা বুদ্ধিতে যে বড়, একটা ঘাস জল খায় তা তো মনে হয় না। শেষে ঠাকুর, ভাগ্য মানে ভজনদীপ্ত কর্মের ফল। বিদ্যা বুদ্ধি যদি কাউকে সক্রিয়ভাবে পরিপূরণ না করে, তা যদি সেবায় সার্থকতা লাভ না করে, তবে তাতে মানুষের অবস্থা ফিরবে কি করে? গীতায় আছে, যে যথা মাম প্রপদান্তে তাংস্তৈব ভজামহম। বিদ্যা বুদ্ধির সঙ্গে অকাঠ্য শ্রেয় অনুরাগ চাই, অনুসন্ধিসা চাই, সক্রিয় সেবামুখরতা চাই, তবেই সে বিদ্যা বুদ্ধির দাম আছে। প্রশ্ন, মানুষ পূর্ব জন্মের কর্মফল এক জন্মে পরিবর্তন করতে পারে কি? শেষে ঠাকুর, পারে, অনুরাগের ভিতর দিয়ে। আমি আমার পূর্ব জন্মের তৎসূত্রসঙ্গত পূর্বপুরুষের ধারা বহন করে চলেছি। আমি যদি এখন নিজেকে নিয়ন্ত্রিত করি, বিন্যস্ত করি, তার ভিতর দিয়ে আমার পিতৃপুরুষ ও নিজের অতীত ধারায় প্রবর্তিত হয়ে চলে। প্রশ্ন, রামকৃষ্ণদেব বিষয় কর্মকে তুচ্ছ জ্ঞান করতেন বলে মনে হয়, কিন্তু বিষয় কর্ম যদি জোর দিয়ে না করা যায়, জগৎ অনিত্য বলে যদি বৈষয়িক কর্মে উৎসাহ কমে যায়, তাতে কি দেশের পক্ষে ভালো হয়? শেষে ঠাকুর, তিনি কখনো আলস্যের প্রশ্রয় দেননি, কর্ম করতেই বলেছেন, কিন্তু কর্মের গন্তব্য ও প্রাপ্তব্য হলেন ঈশ্বর। ঈশ্বরের মধ্যে আছে আধিপত্য, আধিপত্যের মধ্যে আছে আয়ত্তীকরণ। কর্মের ভিতর দিয়ে সামান্য বিষয়কে যে আয়ত্ত করতে পারে না, বড় কিছু আয়ত্ত বা অধিগত করা তো তার পক্ষে সুদূর পরাহ। কর্ম ছাড়া কিছুই হয় না। আমি যদি কাজ না করি, মনের সৎ চিন্তাগুলি যদি বাস্তবায়িত না করি, হওয়া হয় না। হওয়াগুলি যদি গুরুতে সার্থক না হয়, জীবন গঠিত হয় না, অর্থপূর্ণ হয় না। করা ও হওয়াগুলি যার গুরুমুখী ও সার্থক সঙ্গতিপূর্ণ, বৈষয়িক উন্নতি তার পিছনে ছোটে। তার বৈষয়িক উন্নতি পিছনে ছোটা লাগে না, কারণ তার যোগ্যতাই তাকে আরও 10 জনের খাওয়ায় পড়ায়। দুনিয়াকে মিথ্যা বলে আমি তো মিথ্যা হয়ে যেতে পারছি না। আমার পেট যখন চোঁচো করে ওঠে, তখন ক্ষুধাটাকে মিথ্যা বলে উড়িয়ে দিতে পারি না। আমার অস্তিত্বে যা রয়েছে, যাকে রক্ষা করতে আমি বাধ্য, তার সার্থকতা কোথায় সেইটাই দেখতে হবে। নইলে জীবজন্তুর মতো শুধু অস্তিত্ব রক্ষাই হবে। যে জন্যে মানুষের অস্তিত্ব রক্ষা, তার কিছু হবে না। রামকৃষ্ণদেব ঠিকই বলেছেন, তিনি ভুল বলার পাত্র নন। আদত কথা ইষ্টানুরাগ বাদ দিয়ে কিছুতেই মানুষের সব দিককার ফায়দা হয় না। রামকৃষ্ণদেব যা বলেছেন তার অর্থ হচ্ছে, পরম পিতাই যেন মুখ্য হন আমাদের জীবনে, আর সব যেন তার জন্য হয়। বিষয় শক্তির ঊর্ধ্বে থাকলে বৈষয়িক কাজ দক্ষতার সঙ্গে করা যায়। তাই গীতায় আছে, যোগ কর্মস্যু কৌশলম। শরদ্দা, মহাপুরুষদের সম্বন্ধে অজনী সম্ভব ইত্যাদি আজগুবি কথা বলা হয় না কেন? শেষে ঠাকুর, শয়তান এসে বুদ্ধি বিভ্রম ঘটায়, যাতে আর কোনো মহাপুরুষ আসলে
মানুষ ওই ধারণায় মাপকাঠিতে মেপে তাকে বাতিল করতে পারে। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।